নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু জনমুখী প্রকল্প নিয়েছেন, যেমন মিড ডে মিল, সবুজ সাথী, ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের ব্যবস্থা হচ্ছে 10,000 টাকা। অথচ দিন দিন কিন্তু ছাত্রছাত্রী সংখ্যা কমে গেছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 10,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন? উচ্চশিক্ষার ক্ষেত্রেও কলেজে বিভিন্ন জায়গায় সমস্ত সিট বা আসন পূরণ হচ্ছে না। বারবার সেই ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়াতেও অধরা থেকে যাচ্ছে, বিশেষত বৃত্তিমূলক ক্ষেত্রে। অর্থাৎ এই কারণটা এই জন্যই যে সবাই এটা বুঝে গেছে যে লেখাপড়া শিখে আমাদের ভবিষ্যৎটা কী, আমরা কী চাকরি পাবো। একটা সময় প্রাথমিক স্কুলে, বিদ্যালয়ে একটা চাকরির জন্য ছেলেরা চেষ্টা করতো, বা হাই স্কুল বা বড়জোর কলেজে শিক্ষকতার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু সেখানটায় তো এখন খুব কঠিন অবস্থা, প্রায় দরজা বন্ধ, এবং যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। তাহলে কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানি সব কিছু তারা গ্রাস করে ফেলছে। শপিং মলে এখন সব বিক্রি হচ্ছে, চাল ডাল, জামা কাপড়, ওষুধপত্র, খেলনা, কি নয়। কাজেই ছোটো ছোটো বিভিন্ন যে ব্যবসায়ীরা ছিল তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে, তারা এদের সঙ্গে পেরে উঠছে না। তাহলে বাকি রইল আর কি বৃত্তিমূলক শিক্ষা। সেখানেও তো আজকাল কম্পিউটার এসে সমস্ত জায়গায় এক কম্পিউটার 4-5 জনের কাজ করছে। ব্যাংকে আগে কত লোক কাজ করতো, কোনো পোস্ট অফিসে, সমস্ত জায়গায় সেই সমস্ত কেরানিকুলের খুব কিন্তু আর এখন দরকার নেই। কাজে এইভাবেই সর্বগ্রাসী কর্মসংকোচনের জন্য আমাদের ছেলেমেয়েরা যারা বেড়ে উঠছে, আগামী দিনে এরপর শোনা যাচ্ছে নাকি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বাজারে নামবে। তাহলে আমাদের জীবিকা অর্জন, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কী? এই কালো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কোনো কি ইঙ্গিত আছে? এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই ভাববেন, নিশ্চয়ই আপনারা এ ব্যাপারে জনমত গঠন করবেন। নইলে চিন্তা করুন তো, আপনার ঘরের, আমার ঘরের যে ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে এবং আগামী দিনে যারা আসবে, তাদের জন্য কি কোনো পরিকল্পনা আমরা রেখে যেতে পারবো? তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো সুস্পষ্ট ইঙ্গিত, কোনো ধারণা কি আমরা দিয়ে যেতে পারবো? নইলে এই অন্ধকারের মধ্যে দেখা যায় যে ডোমের চাকরির জন্য MA পাস ছেলে সে অ্যাপ্লাই করে বসে আছে। এরকম কত গল্প চারদিকে ছড়িয়ে আছে। ইঞ্জিনিয়ারিং ছেলে, পাশ করা ছেলে, সে নাকি মস্তিষ্ক বিকৃত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম কত বিবরণ যে আমাদের চারপাশে ছড়িয়ে আছে। কারণ এই দুঃস্বপ্নের রাত আমাদের কেমন করে কাটবে? আমাদের জীবিকা নির্বাহ, কর্মপন্থার কী করা যাবে? আমাদের সেই কোথায় সেই অফিস আদালতগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কর্মক্ষেত্র কোথায়, এখানে অফিস কলকারখানা কোথায় গড়ে উঠছে? তাহলে আমাদের ভবিষ্যৎ কোন পথে ভাবা দরকার।